আমার প্রিয় ছাত্রছাত্রীরা, ওয়েলকাম টু আরএস টিউটোরিয়াল। আজ আমরা ক্লাস 8-এর কোষে দেখি 9-এর অঙ্কগুলো করব। তো একটা দেখো, বলেছে নিচের সমদ্বিবাহু ত্রিভুজগুলি দেখি ও না মেপে প্রতিটি ত্রিভুজের কোন দুটি বাহু সমান হবে তা লিখি। অর্থাৎ কি, একটা ত্রিভুজ দেওয়া আছে, ত্রিভুজের কোণগুলো দেওয়া আছে, তো ত্রিভুজগুলোকে না মেপে কোন দুটো বাহু সমান সেটি বার করতে বলেছে। তো সমদ্বিবাহু ত্রিভুজ কাকে বলে? তো সমদ্বিবাহু ত্রিভুজ মানে যে ত্রিভুজের দুটি বাহু সমান তাকে সমদ্বিবাহু ত্রিভুজ বলে। তো দেখো, আমি ত্রিভুজগুলো এঁকে নিয়েছি। তো এক্ষেত্রে দেখো কোণগুলো দেওয়া আছে। এটা হচ্ছে 70 ডিগ্রি, এটাও 70 ডিগ্রি, আর এটা 40 ডিগ্রি। এটা বলেছে 45 ডিগ্রি, এটা 45 ডিগ্রি, এটা 35, এটা 110, আর এটাও 35 ডিগ্রি। তো এখানে দেখো কোণগুলো বলা আছে কিন্তু বাহুগুলোর মাপগুলো বলা নেই। তো এক্ষেত্রে কি করব, দেখো এর আগে করিয়েছি 6 নাম্বার উপপাদ্যটা। দেখে নাও, বইটা উল্টাও। 93 পাতায় 6 নাম্বার উপপাদ্যটা দেখো। একটি ত্রিভুজে দুটি কোণের পরিমাপ সমান হলে তাদের বিপরীত বাহুগুলো দৈর্ঘ্য সমান। অর্থাৎ কি, একটা যে কোনো ত্রিভুজে দুটো বাহুর দৈর্ঘ্য যদি এই দুটো কোণের পরিমাপ, দুটো কোণের পরিমাপ যদি সমান হয় তাহলে তাদের বিপরীত বাহুগুলো মানে এই যে সি কোণটার বিপরীত বাহু কোণটা এ বি, তাহলে আর বি কোণটার বিপরীত বাহু এসি, তাহলে যদি সি আর বি এই দুটো কোণ যদি একই হয়, দুটো কোণ যদি সমান হয়, তাহলে এসি সমান এবি হবে। এই উপপাদ্যটা তোমাদের আমি করিয়েছি, দেখবে আমরা ডিসক্রিপশনে দিয়ে দেবো। তো দেখো, এই উপপাদ্য থেকেই হবে এই কোশ্চেনটা। কোশ্চেনগুলো খুবই ইম্পর্টেন্ট, 1 নাম্বার 2 নাম্বারের ক্ষেত্রে আসতে পারে। তো দেখো বলেছে এবিসি ত্রিভুজের কোন দুটো বাহু সমান। তাহলে দেখো, প্রথমে লিখো, এইভাবে লিখবে। 1 নাম্বার চিত্র থেকে পাই আগে লিখো। 1 নাম্বার চিত্র থেকে পাই। এক নম্বর চিত্র থেকে কি পাচ্ছি? ত্রিভুজটার নাম কি? ত্রিভুজ এ বি সি এর মধ্যে কোন দুটো কোণ সমান আছে? এই কোণ এটা সমান কোণ সিটা। তাহলে দেখো, কোণ বি এ সি সমান কোণ এ সি বি সমান কত ডিগ্রি? 70 ডিগ্রি। অতএব এই সি কোণটার বিপরীত বাহু কোনটা? দেখো, সি এর বিপরীতে আছে এটা, তাহলে এ বি বাহুটা। তাহলে আর এই বি কোণটার এই এ কোণটার বিপরীত বাহু আছে এটা, এ কোণটার বিপরীত বাহু বিসি। তাহলে অতএব বিসি সমান এ বি। বোঝাতে পারলাম? বিএসি, এই যে বিএসি এই কোণটার বিপরীত বাহু বিসি, আর এসিবি এই কোণটার বিপরীত বাহু এবি। তা ওই জন্যই করেছি বিসি সমান এবি। এটা হচ্ছে অ্যান্সার। তাহলে এটা হয়ে গেল। এবারে 2 নাম্বারটা দেখো, 2 নাম্বার চিত্র থেকে পাই। এটার ক্ষেত্রে কি হবে? ত্রিভুজ পি কিউ আর থেকে, পি কিউ আর এর মধ্যে, এটার ক্ষেত্রে ওই একই। এক্ষেত্রে কি, কিউ পি আর একটা কোণ, তাহলে কিউ পি আর সমান কিউ আর পি সমান 45 ডিগ্রি, তাই তো? অতএব কিউ পি আর, এই যে কিউ পি আর এই কোণটার বিপরীত বাহু এটা, এই যে, তাহলে কিউ আর সমান কিউ আর পি এই কোণটার বিপরীত বাহু এটা, তাহলে পি কিউ। এটা অ্যান্সার। আর আছে 3 নাম্বার থেকে পাই। তাহলে দেখো, 3 নং চিত্র থেকে পাই। ত্রিভুজ এক্স ওয়াই জেড,
এর মধ্যে। এটার ক্ষেত্রেও সেই একই, এটা 35 ডিগ্রি আছে, এটাও 35 ডিগ্রি আছে, অর্থাৎ কি হবে কোণ ওয়াই এক্স জেড সমান কোণ ওয়াই জেড এক্স সমান 35 ডিগ্রি। অতএব এক্স কোণটার বিপরীত বাহু এটা ওয়াই জেড, তাহলে ওয়াই জেড সমান জেডের বিপরীত বাহু এক্স ওয়াই। এই হলো আমাদের অ্যান্সার। নেক্সট প্রশ্নটা দেখো, দুয়েরটা। বলেছে নিচের সমদ্বিবাহু ত্রিভুজগুলো দেখি ও না মেপে প্রতিটি ত্রিভুজের কোন কোণগুলো সমান হবে লিখি। এটার উল্টোটা পুরো। এটার ক্ষেত্রে কি দিয়ে দিয়েছিল, এটার ক্ষেত্রে কোণগুলো দিয়ে দিয়েছিল, বাহুগুলো বার করতে হয়েছিল যে কোন দুটো বাহু সমান দেখি। এটার ক্ষেত্রে দিয়ে দিয়েছে বাহুগুলো, দিয়ে দিয়েছে কোণগুলো দেখি। ওই একই হবে, ওটার উল্টোটা 6 নম্বর উপপাদ্যটাতে, ওই 6 নম্বর নয় 4 নম্বর উপপাদ্যটাতে থাকবে। দেখো 4 নম্বর উপপাদ্যটাও করানো আছে, দেখে নেবে তোমরা। এ দেখো বলেছে কোনো ত্রিভুজে দুটি বাহুর দৈর্ঘ্য যদি সমান হয় তাহলে তাদের বিপরীত কোণগুলোর পরিমাপ সমান হবে। বাহুর দৈর্ঘ্য যদি সমান হয় তার কোণগুলোর দৈর্ঘ্য সমান হবে। এসি বাহুর বিপরীত কোণ বি আর হচ্ছে এবি বাহুর বিপরীত কোণ সি। তাহলে যদি এসি আর এবিটা যদি সমান হয় তাহলে তাদের বিপরীত কোণগুলোও সমান হবে। তো দেখো এটার ক্ষেত্রে তাহলে কি হবে, দেখো ছবিগুলো এঁকে নিয়েছি। আচ্ছা দেখো এ সি বি, এ বিটা আছে হচ্ছে 5 সেমি, এটা 5 সেমি, আর সিবিটাও আছে 5 সেমি। আর এটার ক্ষেত্রে কি আছে পি কিউ আর, তো পি আরটা আছে 8 সেমি, আর পি কিউটাও আছে 8 সেমি, আর কিউ আরটা আছে 7 সেমি। সেই একইভাবেই করতে হবে। এটা যেরকম করেছিলাম 1 নম্বর চিত্র থেকে পাই, এটাও সেরকম করবো 1 নম্বর চিত্র থেকে পাই। দেখো 1 নং চিত্র থেকে কি হবে, ত্রিভুজটার নাম দিতে হবে যে ত্রিভুজ এ সি বি এর মধ্যে, এক্ষেত্রে যেমন কি করেছিলাম কোণগুলো সমান করেছিলাম, তাই তো এক্ষেত্রে কোণগুলো তো হবে না, বাহুগুলো হবে। এর মধ্যে কি হবে এ বি সমান বিসি সমান 5 সেমি। অতএব এই এ বিটার বিপরীত কোণ কোনটা, এ বিটার বিপরীত কোণ একদম বিপরীতটা এটি হবে সি। তাহলে এটা হয়ে যাবে কোণ এ সি বি সমান, আর কি বি সিটার বিপরীত কোণ এটা হবে এ সমান কোণ সি এ বি। এটাই অ্যান্সার। এবার 2 নম্বর থেকে দেখো, 2 নম্বর চিত্র থেকে পাই। এক্ষেত্রে কি হয়েছে দেখো 7 সেমিটা হবে না, যে কোনো দুটো বাহু সমান বলেছে, 8 সেমি আছে, তাহলে পি আর সমান পি কিউ সমান পি আর সমান 8 সেমি। অতএব এর পি আর এর বিপরীত কোণ কোনটা কিউটা, তাহলে পি কিউ আর কোণ পি কিউ আর সমান, আর পি কিউ এর বিপরীত কোণ কোনটা আরটা, তাহলে পি আর কিউ কোণ পি আর কিউ। এই হলো গিয়ে অ্যান্সার। খুবই সহজ ছিল, কিন্তু এই প্রশ্নগুলো পড়বে পরীক্ষাতে, এই প্রশ্নগুলো প্রত্যেকবার পড়ে, এবারেও পড়বে। তো তোমরা খুব ভালোভাবে এটা প্র্যাকটিস করো, বারে বারে প্র্যাকটিস করো। আর যদি কোথাও সমস্যা হয় আমাকে কমেন্টে জানাবে, আমি আবার ক্লিয়ার করে দেবো। তো নেক্সট প্রশ্নটা দেখো 3 নম্বরটা বলেছে এ বি এবং সিডি সরলরেখাংশ দুটি পরস্পরকে ও বিন্দুতে সমদ্বিখণ্ডিত করে। প্রমাণ করি যে এসি ও বিডি সরলরেখাংশ দুটি পরস্পর সমান্তরাল। আর এসি বিডি চতুর্ভুজটি কী ধরনের চতুর্ভুজ তা লিখি। তো সাপোজ দেখো দুটো বাহু এঁকে নিয়েছি, এটা এবি আর এটা সিডি। তো এই দুটো বাহুর
পরস্পরকে ও বিন্দুতে সমদ্বিখণ্ডিত করে। তো এইটা হচ্ছে ও বিন্দু, ঠিক আছে। তো এই এ বিটা ও বিন্দুতে সমদ্বিখণ্ডিত করেছে, অর্থাৎ কি এও সমান ও বি, আর এই সিডিটাও ও সি সমান ও ডি সমদ্বিখণ্ডিত করার পরে এটা হয়েছে। তো এবার দেখো কি বলেছে, প্রমাণ করি যে এসি ও বিডি সরলরেখাংশ দুটি পরস্পর সমান্তরাল। এসি আর বিডি, তাহলে এটাও এতে নিতে হবে। তাহলে দেখো এই এসি আর বিডি এই দুটো সরলরেখা যে দুটো পরস্পর সমান্তরাল সেটা প্রমাণ করতে হবে। আরেকটা কি বলেছে, এই এসিবিডি এই একটা চতুর্ভুজ যে হচ্ছে, এই চতুর্ভুজটা আসলে কি সেটা লিখতে হবে। তো তাহলে দেখো এটা যোগ করে দিই। তো দেখো এসিবিডি একটা চতুর্ভুজ হয়ে গেল, এই চতুর্ভুজটা শেষে প্রমাণ করতে হবে এটা আসলে কি। তো দেখে বোঝাই যাচ্ছে একটা সামান্তরিক। তো দেখো কীভাবে প্রমাণ করি তাহলে দেখো এই উপপাদ্যের ক্ষেত্রে কিছু কিছু জিনিস, যেমন প্রথমে কি করতে হয়, প্রদত্ত কি কি দেওয়া আছে সেটা আগে লিখতে হবে। তো দেখো আমি প্রথমেই লিখি প্রদত্ত মানে কি, যেটা দেওয়া আছে। কি দেওয়া আছে, এ বি এবং সিডি সরলরেখাংশ দুটি পরস্পরকে ও বিন্দুতে সমদ্বিখণ্ডিত করে। লিখে দাও তাহলে, এ বি এবং সিডি সরলরেখাংশ দুটি পরস্পরকে ও বিন্দুতে সমদ্বিখণ্ডিত করে। অর্থাৎ কি, ও এ সমান ও বি, আরেকটা হচ্ছে ও সি সমান ও ডি। বুঝে গেল? এবার প্রামাণ্য কি প্রমাণ করতে হবে, দেখো ওটাও লেখা আছে। প্রমাণ করি যে এসি আর বিডি সরলরেখাংশ দুটি পরস্পর সমান্তরাল। তাহলে এসি সমান্তরাল বিডি, এই যে এসি আর বিডি পরস্পর সমান্তরাল সেটা প্রমাণ করতে হবে। এবার দেখো অঙ্কন করার কিছু নেই, তাহলে অঙ্কন করার দরকার নেই। এবার প্রমাণে চলে আসি। প্রমাণ, দেখো এই এ ও সি, এই এসি আর বিডির মধ্যে তো সব প্রমাণটা করতে হবে। তাহলে এ ও সি এই ত্রিভুজটা আর ডি ও বি এই ত্রিভুজটা দুটোর মধ্যে সর্বসম প্রমাণ করতে হবে। তাহলে দেখো ত্রিভুজ এ ও সি ও ত্রিভুজ বি ও ডি এর মধ্যে এক নম্বরে কি আছে দেখো, এ ও সমান ও বি দেওয়া আছে প্রদত্ত। তাহলে ও এ সমান ও বি কি প্রদত্ত। দুই নম্বরে কি হবে, ও সি সমান ও ডি, ও সি সমান ও ডি এটাও প্রদত্ত। আর তিন নম্বরে কি হবে, এই এ ও সি আর বি ও ডি এই কোণটা, এই দুটো কোণ কি বিপরীত কোণ, অর্থাৎ বিপ্রতীপ কোণ। বিপ্রতীপ কোণ পরস্পর সমান। তাহলে কি হবে, কোণ এ ও সি সমান কোণ বি ও ডি, লিখতে হবে বিপ্রতীপ কোণ। হয়ে গেল। তাহলে অতএব ত্রিভুজ এ ও সি সর্বসম ত্রিভুজ বি ও ডি। কোন শর্ত মেনে হচ্ছে, বাহু কোণ বাহু শর্তানুযায়ী। ঠিক আছে, এবার দেখো, এবার তাহলে দেখো যেহেতু এই ত্রিভুজটা দুটো সর্বসম, তাহলে এই কোণটা আর এই কোণটাও সমান হবে নিশ্চয়ই। তাহলে দেখো অতএব কোণ
সি এ ও সমান কোণ ডি বি ও, লিখতে পারি অনুরূপ কোণ, অনুরূপ কোণ, ঠিক আছে। অতএব তাহলে সি এ ও যদি কোণটা হয়, আমি এরকম একটু বাড়িয়ে দিতে পারি, তাহলে সি এ বি হয়ে গেল এই কোণটা, একই তো কোণ, তাই না? সি এ বি সমান, এটা ডিবিও ছিল, ডিবিও ছিল, সেটা ডিবিএ করে দিচ্ছি, ডিবিএ। তাহলে এই কোণটা কি কোণ হলো বলো? জেড আকৃতির কোণ। আগেই বলেছি জেড আকৃতির কোণ মানে একান্তর কোণ, একান্তর কোণ সমান হয়, তাই না? তাহলে কি, তাহলে একান্তর কোণগুলো যদি সমান হয়, এ কোণটা আর এই বি কোণটা যদি সমান হয়, তাহলে একান্তর কোণের পাশের যে দুটো বাহু আছে সেই বাহুগুলো সমান্তরাল হয়, আমরা সবাই জানি, তাই না? এই যে জেড আকৃতি যদি কোণটা হয়, এই কোণটা আর এই কোণটা যদি সমান হয়, তাহলে এই বাহুটা আর এই বাহুটা তো সমান হবে, তাই না? তাহলে অতএব লিখতে পারি, এই সমান বলছি, এই বাহুটার এই বাহুটা সমান্তরাল হবে, তাই না? সমান্তরাল না হলে এই কোণটার এই কোণটা সমান হবে কি করে, তাই তো? তাহলে অতএব লিখতে পারি এসি সমান্তরাল বিডি, এটাই প্রমাণ করতে বলেছে, দেখো বিডি, এটা প্রমাণিত। এবার দেখো এটা প্রমাণটা হয়ে গেল, আরেকটা প্রমাণ কি বলেছে, এ সি বিডি চতুর্ভুজটি কি ধরনের চতুর্ভুজ তা লিখে, এটা প্রমাণ নয়, এটা কি ধরনের চতুর্ভুজ, এই চতুর্ভুজটা যে আসলে কি ধরনের চতুর্ভুজ সেটা লিখতে বলেছে। তাহলে দেখো আবার চতুর্ভুজ এ সি বি ডি এর কি আছে দেখো, আমাদের এইমাত্র প্রমাণিত হলো কি, এসি সমান্তরাল বিডি এবং এসি সমান বিডি, তাই তো? এসি সমান বিডি কেন? এই দেখো এসি সমান বিডি, কারণ সর্বসম ত্রিভুজের অনুরূপ বাহুগুলো তো একটা কি এসি আর একটা বিডি, তাহলে সর্বসম ত্রিভুজের অনুরূপ বাহুগুলো হচ্ছে এসি আর বিডি, তাহলে হলো কি এসি সমান বিডি হলো, আর এসি সমান্তরাল বিডি, এটা প্রমাণ হলো একটু আগেই। তাহলে কি, যে চতুর্ভুজের দুটো বাহু সমান এবং সমান্তরাল তাকে বলা হয় সমান্তরিক, তাই না? তাহলে অতএব চতুর্ভুজ এসি বিডি একটি সামান্তরিক। এটা হচ্ছে অ্যান্সার। বোঝা গেছে পুরো প্রমাণটা? যারা না বুঝতে পারবে আমায় কমেন্ট করবে, আমি আরও একবার বুঝিয়ে দেবো। তো আজকে এই পর্যন্তই থাকুক, তাহলে নেক্সট দিনকে আবার পরের অঙ্কগুলো করব। আজকের মতো বাই।